হ্যাঁ, শুভশ্রী কি কিছু বলবে? আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি। এমনি? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে এমনিটা এমনি এমনি না, এমনিটা এখান থেকেই এসেছে। এবার বুঝতে পেরেছি আমরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এমনিটা এখান থেকে আসেনি, এমনিটা এমনি এমনি আসেনি। আমাকে বাড়ি ফিরতে হবে। না দেবদা, বসো। শুভশ্রী প্লিজ বসো তোমরা। হ্যাঁ, বসার জায়গাও আছে? অফকোর্স। হ্যাঁ। বসার আগে আমি বলতে চাই, কিছু কিছু মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই। প্রথমেই আমার পরিচালক কৌশিক গাঙ্গুলি। 2015-তে আমি বলছি একটু প্লিজ ধূমকেতু নিয়ে কথা বলে নি। আচ্ছা, শর্টেই বলে দিই, কৌশিক দা, রানা দা, দেব, অফকোর্স যে সময় আমাকে এই ছবিটা অফার করেছিলে তোমরা, সেই সময় থেকেই হয়তো আমার এই অভিনয়ের জার্নিটা শুরু হয়। এবং ইটস আ বিউটিফুল মুভি। 14ই অগস্ট থেকে তোমাদের কাছে আসছে। আর এটাই বলতে চাই যে এই 9 বছরে সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে, ধূমকেতুরও একটা নির্দিষ্ট সময় এসেছে, সেটা রিলিজ হচ্ছে। আর স্পেশালি অ্যাবাউট মি অ্যান্ড দেব, আমরা দুজনে কখনোই এফর্ট দিইনি আমাদের জুটিটাকে বাঁচিয়ে রাখার, কিন্তু আমাদের জুটিটা বেঁচে থেকেছে তোমাদের ভালোবাসায়, তোমাদের অনুভূতিতে। তোমাদের কান্নায়, তোমাদের হাসিতে, তোমাদের রাগে, তোমাদের সমস্ত অনুভূতিতে আমরা থেকেছি। তার জন্য অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ। বাবা, এটার পর একটা কথা বলতেই হয় দেবদা। হ্যাঁ, আমরা আমাদের জন্মের আগে থেকে দেখেছি, আমার মা বাবার কাছে শুনেছি, আমরা সবাই উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটি নিয়ে কথা বলতাম। ওনারা একসাথে প্রচুর সিনেমা করেছেন। তারপরে আমরা দেখেছি বোম্বাদা আর ঋতুপর্ণা সেনগুপ্ত, ওনারাও 50-60টা সিনেমা একসাথে করেছে। তারপরে এত পপুলার একটা জুটি ওনাদের, তারপরেই যদি কোনো জুটি থাকে, আর সেটার জন্য এত উন্মাদনা, এত উন্মাদনা তো আমরা দেখিনি কারোর জন্য। দেশুর জন্য তোমাদের কয়েকশো সিনেমা তো হয়ে গেছে একসাথে মনে হয়। কয়েকশো না, আমার মনে হয় 4টে ছবি হয়েছে। কি বলছো? 4টে না 5টা। আমি জাস্ট দেখছিলাম তোমার মনে আছে কিনা। Wow! আসলে 5টা নয়, 6টা। ধূমকেতুকে ভুলে যেও না। ও ইয়েস। তুমি যেখানেই থাকো, যত বড়ই হও না কেন, ধূমকেতু তোমাকে কোথাও ছাড়বে না। এবার প্লিজ তোমরা বসো। তোমার কোন প্রোফাইলটা, লেফট অর রাইট? সব প্রোফাইল। আই বাবা, অডিয়েন্স এত শান্ত কেন? শান্ত থাকলে হবে না, আমার আওয়াজ যেন শোনা না যায়, ঠিক আছে? আমি অডিয়েন্সদের থেকে প্রচুর প্রশ্ন পেয়েছি, সেগুলো থেকে আমি নিজে কিছু প্রশ্ন বানিয়েছি। কারণ দেবদা, আমি তোমার কত বড় ফ্যান আমি বারবার বলেছি। থ্যাংক ইউ রোহন, থ্যাংক ইউ সো মাচ। আর- আমি একটু বলি যে রোহন আজকে সত্যি ব্যস্ত ছিল। আমরা ওকে পরশুদিন ফোন করি, ওর একটা শো হওয়ার কথা ছিল, আজকে রিহার্সাল ছিল। আমার একটা ফোনেই বললো সব ক্যান্সেল দাদা, আমি আসছি, আমাকে শোতে নিক বা না নিক, বাট আমি এই শোটা আমি করব। তো রোহন আমার খুব অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমার ঘরেরই ছেলে, আমার ইজ লাইক এ ফ্যামিলি টু মি। থ্যাংক ইউ রোহন, থ্যাংক ইউ সো থ্যাংক ইউ মাচ। সো মাচ আমাকে এরকম সুযোগ করে দেওয়ার জন্য। ধূমকেতুর সাথে আমি জুড়ে গেলাম আমার মনে হচ্ছে আজকে। ধূমকেতু ছবিটা এখন আমারও ছবি। তো সমস্ত দর্শকদের প্রতিনিধিত্ব করছি আমি এখানে, কারণ সবাই, ওরাও ফ্যান আমিও ফ্যান, ওরা আর আমার মধ্যে কোনো তফাৎ নেই। তাই আমি কিছু প্রশ্ন নিয়ে এসেছি। রোহন, আমার অনেক প্রশ্ন হবে, কিন্তু তার আগে আমারও কিছু বলার আছে। আমি
অনেকবারই তোমরা আমার ইন্টারভিউতে দেখেছো, আমি সবসময় বলতাম যে ধূমকেতু আমার ক্যারিয়ারের বেস্ট। আমি প্রচুর পরিশ্রম করেছি। আমরা কৌশিকদা আজকে জন্মদিন, শুভ জন্মদিন কৌশিকদা। মানে আমি এতটাই কাজ নিয়ে এই ইভেন্ট নিয়েছিলাম, কালকে রাত্রে 1টার সময় কৌশিকদাকে ফোন করেছি, 1:30 অবধি আমরা কথা বলেছি। জাস্ট 3টের সময় মনে পড়লো কি আমি কৌশিকদাকে বার্থডে উইশই করিনি। আবার সকালবেলা ঘুম থেকে 6টার সময় আমাদের গ্রুপে মেসেজ করেছি, দেখি কৌশিকদা জেগে গেছে। আমি কৌশিকদাকে ফোন করে প্রথমে সরি বললাম কি আমার না কাজের মধ্যে এত কিছু চলছে, আমি উইশ করতে ভুলে গেছিস। তো কৌশিকদা থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ থ্যাংক ইউ বলছি, হ্যাপি বার্থডে অ্যান্ড থ্যাংক ইউ ফর কাস্টিং মি। সি আমরা আজকে একটা হিস্টোরিক্যাল মোমেন্টের সাক্ষী হলাম। আমার মনে হচ্ছিল কি কেন আমরা একটা সেলিব্রেশন করব না, একটা ফেস্টিভ করতে, একটা সিনেমাকে নিয়ে যে উত্তেজনা, তাদের স্টারকে নিয়ে যে তাদের উত্তেজনা, আমি সেটাকে রেসপেক্ট বা ট্রিবিউট জানাতে চাইছিলাম। তো আজকের ইভেন্টটা হচ্ছে আপনাদের জন্য, যারা এখানে পৌঁছতে পেরেছেন, যারা টিকিট পেয়েছেন তাদের জন্য, এবং যারা পাননি, যারা বাংলা ছবিকে আগলে রেখেছে, বাঁচিয়ে রেখেছে, লড়াই করেছে তাদের জন্য। এটা টিম ধূমকেতু, টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স।